আপনার জন্য খাবার নিয়ে আসছি। আমি খাইছি। কে দিছে খাবার? তোমার মন স্বভাব নেই, তুমি বাড়ি যাও। আমার পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ। যা ভিতরে যা। তাহলে এই শুক্রবারের পরে শুক্রবার নিন। আগামী 20 তারিখ আমরা তোর বিয়ের ডেট ঠিক করছি। তোর কোনো অসুবিধা আছে? কিছু বলবি? এক দুই তিন চার পাঁচ। ভাইজান কি কি লিখছেন এটা দেন তো। আপনার সাথে একটু জরুরি কথা আছে। 1 মিনিট সময় দিচ্ছ, আমি বলতে 1 মিনিট। এমন করতেছেন কেন আপনি আমার সাথে? এদিকে ভাইজান আমার বিয়ে ঠিক করে ফেলেছ, কি করুন কিচ্ছু বুঝতেছেন। আপনি কিছু একটা, আমার কিছু করার নেই। আপনি আমার ভালোবাসেন না, আমি কিন্তু সুইসাইড করবো। তোমার ভাইজানের লয়ে গিয়ে আমি কথা বলবো? মাস্টার সাহেব, আমার বই উঠে গেছে। রেপ হয়েছে, রাস্তার পাশে পড়েছিল, আমরা ধরে নি। লাল চাচা, আমার বোনের বিয়ের তারিখটা আমি একটু আগে নিয়ে আসতেছি। এই শুক্রবার তো আর 2 দিন পরে, 2 দিনের ভিতরে কি বিয়ের কাজের সম্পূর্ণ করা কি সম্ভব? আপনি আমার উপকারটা করে দেন চাচা। আচ্ছা ঠিক আছে, আমি তাদের সাথে কথা বলে দেখি। আপনি এখনই কথা বলে ঝামেলাটা শেষ করেন। হ্যাঁ, কথা বলেন। হ্যালো ভাই সাহেব, ভালো আছেন? এই যে লাল ঘটক সমস্যা হয়ে গেছে, উনি চাচ্ছিলেন এই শুক্রবারই বিয়েটা শেষ করতে। উনি তো আপনাদেরই আত্মীয়, যে একজন আরেকজন একটা সহযোগিতা না করেন, যা করার দরকার আমরা করবো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনার কি বলে যে ধন্যবাদ দিব। যাই, আসসালামু আলাইকুম। জি জি জি। আরিফ ভাই পকাট করেছি। মেয়ের নাম মিম ইসলাম। দাদি সাহেব, এই বিয়ে বন্ধ করে। আব্বা, কারণ আছে। কি বলতেছেন আপনি? বলি এই বিয়ে কোনো অবস্থাতেই হবে না। এই মেয়ের যে কিছুদিন আগে ধর্ষিত হয়েছে, সেটাকে আপনারা বলছিলেন। কি বলতেছেন আপনারা এইসব? আমি স্বীকার করতেছি, এটা আমি গোপন করছি, কিন্তু আমার বোনটা তো নিহিত। আপনারা ক্যান্সেল করেন না। আপনার কোনো কথাই শুনবো না। এই নামো নামো নামো। তবে স্যার, আপনি আপনি বিয়েটা ভেঙে দিন না। আজকে বিয়েটা ভেঙে গেলে আমার বোন যাবে। আমি আপনার বোনের জীবন নষ্ট হয় না। আপনি যদি চান, আপনার বোনকে আমি এখনই বিয়ে করবো। সত্যি আমার বোনটাকে বিয়ে করবেন? আমার বোনটার জীবনটা চাই না। তোমার এই দিন আমি কি বিয়ে শোধ করবো না। তোর ভাইজান লাগে আমি কথা বলবো। আমি কি করবো? তোমার কি মনে হয় না ভাই কথা বলি? হ্যাঁ, মানবো না বলে জিদ করে এসে বিয়ে ঠিক করছে। তুমি আমার ভালোবাসো না? আচ্ছা, অনেক বেশি আমি তোমার ভালোবাসি। আমি তোমার ছাড়া বাঁচুন না। ওই দিন আগে আমার মুন্ডে আলাইছি। শুনো, আমি কইছিলাম তোমার ছাড়া বাঁচবা না। যদি তুমি সত্যি আমার ভালোবেসে থাকো, আমি তোমার যা কম তুমি তাই শুনবো। সবাই জানবো তোমার টকটন করছে। বিয়ে ঠিক হয়েছে, বিয়ে ভাঙবো। ওই সময় খাওয়ার উপর আমি তোমার সঙ্গে দাঁড়াবো। বাড়ি চলে যাও। তোমার ভালো লেগে আসলে আমি তোমার লাগে খাপ করে লেছি। বিশেষ করে আমি বুঝলি যে তোমার জানবো তোমার কপালে গেছিল তো হয়ে গেছে। আমার আসলে বেশি খারাপ লাগতেছে ভাইজানের জন্য। যেহেতু আমি ঘটনা ঘটাইছি, দ্রুত সম্ভব ভাইজানের বিষয়টা সমাধান করে দেবো। কি হয়েছে? দেখছো কোন সমস্যা হচ্ছে? না না, সারাদিন খুব ঝামেলা গেছে। আপনার কাছে দোয়া নেওয়া হয় না। আমার তো মুরব্বী বলতে কেউ নাই, আপনি ছাড়া। আমি তোমার দোয়া তো আমার নেওয়া উচিত। তুমি তো আমার কাছে ফেরেস্তা। ফেরেস্তা চাইলো বুকে মাথায়, তুমি ওর মুখে আসো। তুই শয়তানের বাচ্চা, হালাইনি। চিনতে পারছ না? হালাইনি কেন? পৃথিবীর প্রত্যেকটা অপরাধী অপরাধ করার সময় কোনো কোনো চিহ্ন পালাইয়ে। তোর চিহ্ন আমি পাইছি। তুই কি করছিস আমি কেউ যাই না, সব জানি। কি দোষ করছিল আমার বোনদা? নিষ্পাপ বোন, সন্তানের মতো বোনদা, নিজের হাত দিয়ে মানুষ করছে। 7 মাস বয়সে বাপ মারা যায়। আমি যত দেরি করে ঘরে আই না, আমার বোন ঘুমাইতো না। এই বোনকে তুই মারছিস জানোয়ারের বাচ্চা। ছাত্রী সন্তানের মতো সন্তানকে দর্শন করলি, মারলি কেন? দুনিয়ার আলোটা দেখতো,
দাদা ভাই কই একটা আমার ডাক দিত আমারে আমার কলিজা টান দাও হ্যাঁ চালু রে বাচ্চা 3 সেকেন্ডে আমার বই আমার ডাকে মায়া করছ না আমার বন্ধুরে তোরে মারতে পারতাম তোরে মারি নাই আমি তোর বন্ধু বিয়ে করছি খালি একটা কারণে কারণ তুমি মেয়ে আমি তোরে চালাইয়া পড়াইয়া মার মনে রাখিস এই কারণে তোরে বাঁচাই রাখছি আর প্রতিটা সালাম তোর জন্য একটা জুতার বাড়ি আসি ভাইয়া